মুসলমান ভাইয়েরা আমার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত, এটা ব্যক্তিগত আমানত। কিছু আমানত আছে পারিবারিক আমানত, কিছু আমানত আছে পারিবারিক আমানত। যেমন আপনার স্ত্রী আপনার দেওয়া আল্লাহর দেওয়া আমানত। লিতাসকুনু ইলাইহা, আপনার চক্ষু ঠান্ডা হয়, দিল ঠান্ডা হয়, এটার জন্য আপনার স্ত্রীকে আল্লাহ দান করেছে। আপনার সন্তান আল্লাহর দেওয়া আমানত, আপনার নাতি আপনার আল্লাহর দেওয়া আমানত, আপনার ছেলের কুল মেয়ের কুল, এরা সব হলো আল্লাহর দেওয়া আমানত। কথা কি বুঝতেছেন আপনারা? বলেন, আমার ছেলে জন্ম দেওয়ার কোনো ক্ষমতা আমার আছে? আরে দিয়েছেন কি? আরো জোরে বলেন, সন্তান দিয়েছেন কি? আল্লাহ দিয়েছি। সঠিকভাবে এই আমানতটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আল্লাহ তাআলা বড় খুশি হয়। খুশি হইয়া আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কারও দেয়। সুবহানাল্লাহ কইল না? এদেশের মধ্যে কিছু সম্প্রদায় আছে যারা বিয়ে করে বউটারে নিয়ে, বিয়ে করার পরে বউটারে আবার বিয়ের পরের দিন বউ ভাতের নামে, অলিমার নামে, আরো কি কি নাম দিয়া অনুষ্ঠানের নামে বউটারে সাজাইয়া গুছাইয়া চেয়ারের উপরে বসাইয়া দেয়। সারা পাড়ার মানুষ সব খেয়ে যাবে, আর বউটা দেখে যা। কথা কইল না? আছে না? না। আল্লাহ তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা, যার বউ তার দিল ঠান্ডা হওয়ার জন্য আমি দিছি। বিয়ে যে করবে তার দিল ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ তার বিয়ে করাইছে। এই মগা চৌধুরী নিজে বিয়ে করছে, বউরে বলে একটু সাজুগুজু করো, আমার বন্ধু বান্ধব আসতেছে, তোমার সাথে দেখা করো। দোস্তর বউ দেখতে হবে না? বন্ধু বান্ধবের বউ না দেখলে কি হয়? কত বড় আহাম্মক, কত বড় আহাম্মক! ব্যক্তিত্বহীন ব্যক্তি হইলে, নির্লজ্জ প্রকৃতির পরিবার এবং ব্যক্তি হইলে এই কাম করতে পারে। বন্ধু বান্ধবের সামনে নিজের বউ দেখাবে, তাও আবার কয় সাজুগুজু করো, মেকআপ টেকআপ ভালো করে, ভালো পোশাক আশাক পরো, বন্ধু বান্ধবের সামনে যাইতে হবে বলে কথা। যার বউ তার দিলের শান্তির জন্য আল্লাহ বিয়ে করাইলো, এই মগা বন্ধু বান্ধবের দিলে, তোর বন্ধু বান্ধবের দিলের শান্তির জন্য আল্লাহ তোর বউ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কাম যারা করে তারা বউ নামক আমানত আল্লাহ দিয়েছে, খেয়ানত করেছে। লা ঈমানান লিমান লা আমানাতা লাহু। শোনেন, কালুখালী এলাকার মুসলমান যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমানই নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেমন ঈমানের অংশ, ওরকম ভাবে আমানতদারিতা ঈমানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। যার আমানতদারিতা আছে বোঝা যাবে তার ঈমান আছে, যার আমানতদারিতা নাই আসলে ও বেঈমান। কিছু আমানত আছে আমাদের জন্য পারিবারিক আমানত, কিছু আমানত আছে স্ত্রী হিসাবে আল্লাহ তোমার কাছে দিয়েছে, সঠিক কাজে লাগানোর মাধ্যমে আল্লাহর কাছে বুঝাই দেওয়া লাগবে, আল্লাহ তোমার আমানত সঠিকভাবে আমি ব্যবহার করেছি। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত হিসাবে, সৌন্দর্য সাজসজ্জা হিসাবে যদিও আল্লাহ তোমারে দিয়েছি, কিন্তু এই সন্তানেরা আল্লাহর দেওয়া আমানত। কেউ কেউ সন্তানের সন্তান নামক আমানতটারে খেয়ানত করে নিজের কপাল পোড়ায়, আর কেউ কেউ সন্তান নামক আমানতটার খেয়ানত, আমানতের সঠিক ব্যবহার করে, নিজের আমানতের সঠিক ব্যবহার করে নিজের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আদায় করে নেয়। যেই লোকটা নিজের সন্তানটারে আল্লাহ চিনাইলো, কেমনে মানুষ হয়ে আল্লাহর কাছে যাবে? অন্তত উম্মে কুলসুম মাদ্রাসা, যেই মাদ্রাসার আয়োজনে যেই সন্তান, বলুন তো, যেই সন্তান এতটুকু বয়সে জানাজার নামাজটাও পড়াইতে পারে, তার মানে এর কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ, আগে 5 ওয়াক্ত নামাজ শিখছি, ইয়ার পরে তো জানাজার নামাজ শিখেছি, আগে কোরআন শরীফ সহি করে পড়া শিখেছি, ইয়ার পরে তো জানাজার দোয়া শিখেছি, আগে আসল বিদ্যা শিখেছি। এই বাপ মা আমানতের খেয়ানত করে নাই, আমানতটারে সঠিক কাজে ব্যবহার করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে সন্তান নামক আমানতটার খেয়ানত করা হয়। বাপে যেই সন্তানটা উচ্ছৃঙ্খল, এর বাপে উচ্ছৃঙ্খল হয়ে যায়। যে ছেলে উচ্ছৃঙ্খল, এলাকার মিয়া ভাই, এলাকার বড় ভাই, ওর বাপে বাজার করতে প্যাকেট নিয়ে যায় কিন্তু পকেটে টাকা নেয় না। কারণ বাজারের দোকানদাররা জানে যে উনি কার বাপ,
এদেশে এমন কিছু সময় গিয়েছে দোকানদারেরা টাকা পর্যন্ত চাইতে পারে নাই কিছু কিছু লোকদের কাছ থেকে। শুধু বাংলা একটা কথা আছে যে খাজনা থেকে বাজনা বেশি, দায়ের থেকে আষাঢ়ের ধার বেশি। যেই ছেলেরে নিয়ে বাপের মস্তানি, ছেলের কারণে বাপেরও মস্তানি বেড়ে গিয়েছে। বুড়া বাপও ছেলের কারণে বাজারে বিল ঠিক মতো দেয় নাই, টাকা পয়সা ঠিক মতো দেয় নাই, মদখোর, গাঞ্জাখোর, উচ্ছৃঙ্খল, টেন্ডারবাজ, ধর্ষণকারী নেতা হয়ে গিয়েছে। এর বাপেও অটো সিস্টেমে মসজিদে সভাপতি হয়ে গেছে। কারণ কি? ওর ছেলের পাওয়ার আছে। তো কি বলে, আমি কার বাপ জানো? আমি অমুকের বাপ। ওর নাম না ধরে যদি গুণ ধরে বলা হয়তো তাইলে এর বাপের বলার দরকার ছিল, আমি কার বাপ জানো? আমি ধর্ষণকারীর বাপ, আমি সাদাবাজের বাপ, আমি গুন্ডার বাপ, আমি দেশের সম্পদ নষ্টকারীর বাপ, আমি বাংলাদেশের জনগণের টাকা মেরে বিদেশি বাড়ি করা ব্যক্তির বাপ। ঠিক কিনা? শর্টকাটে যদি বলি আমি বড় চোরের বাপ, এই কথা যদি গুণ ধরে বলতেন নাম বাদে, তাহলে এই কথাই তার বলা লাগতো। কি কথা ঠিক আছে না? এই হলো পাপিষ্ট ছেলেকে নিয়ে গর্ব করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন নেককার সন্তান বানাও। বাবা, তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। যেই বাবা তার সন্তান নামক আমানতটারে সঠিক কাজে ব্যবহার করেছে, সেই বাবার মান আল্লাহ বাড়ায় দেন। যেই মা তার সন্তান নামক আমানতটারে সঠিকভাবে ব্যবহার করেছে, ওই মায়ের সম্মানও আল্লাহ বাড়ায় দেয়। যেমন লুকমান হাকিম সাধারণ মানুষ ছিলেন, নিজের আহাল পরিবার সন্তানদেরকে বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, কেউ তোমরা শিরিক করবা না। বাবাই তার সন্তানদেরকে বলেছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বাপ মার সঙ্গে ভালো আচরণ করার ব্যাপারে এই বাপে তার সন্তানদের শিক্ষা দিয়েছে। লুকমান হাকিম বলেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সন্তানদেরকে নামাজ পড়ার ব্যাপারে বাবাই শিক্ষা দিয়েছে। তো এই বাবার প্রতি আল্লাহ এমন খুশি হয়েছে, লোকমান নামে কোরআন শরীফে আল্লাহ তাআলা সন্তানদেরকে যে উপদেশ ওই বাবা দিয়েছিল, উপদেশগুলোকে কোরআনের আয়াত বানায় দিয়েছি। আর ওই লোকের নামে কোরআন শরীফে একটা সূরা আল্লাহ বানায় দিয়েছি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। আমার ইয়ে বাবা না ইমরান, যিনি ছিলেন মারিয়ামের পিতা ইমরান। যেই ইমরান নামক লোকের বংশে, যার ঔরসে মারিয়াম নামক একজন মেয়ের জন্ম হয়েছে, আল্লাহ তাআলা এই লোক বাবা হিসাবে সুন্দরভাবে সন্তান লালন পালন করেছে, আমানতের খেয়ানত করে নাই। তাই এই ইমরানের নামেও শুধু ইমরানের নামে নয়, পুরা পরিবারের নামে আল্লাহ সূরা নাজিল করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরাতু আলে ইমরান। পুরা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। বলেন তো কয়টা? সবাই বলেন। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম শুধু একজন মহিলার নামের নাম। 113টা সূরা আছে, কিন্তু কোনো মহিলার নাম আল্লাহ নেন নাই। কেন নেন নাই? কারণ মহিলাদের নামটাও সতর। এই যে এই কালোখালী উম্মে কুলসুম মহিলা মাদ্রাসার মেয়েরা, এরা গরমের ভেতরেও বোরকা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দেখা যায় না, হাত দেখা যায় না, পাও দেখা যায় না। এত কষ্ট করে কেন? কারণ মহিলা হলো আওরাত, আওরাত হলো সতর। আল্লাহ বলেছেন এরা আওরাত, এরা নিজেদেরকে ঢেকে ঢুকে বেড়াবে, এরা হলো সতর। এদের নামটা পর্যন্ত আল্লাহ কোরআন শরীফে নেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন এর মাধ্যমে প্রমাণ হয় যে বিনা প্রয়োজনে মহিলাদের নামটাও মানুষের সামনে প্রচার করা উচিত না। আমাদের বাংলাদেশে তো এখন ওয়াজ মাহফিল হয়, এক পোস্টারে উপরে মুফতি আরিফ বিন হাবিব আর নাইমুল হকের নাম, ওই পোস্টারের নিচে অর্ধেক মুসাম্মাত উম্মে কুলসুম মহিলা বক্তা তার নাম। এরকম বহুত মাহফিল হয়, পোস্টারের মধ্যে আলেমা হাফেজা মুসাম্মাত অমুক বক্তা নেই, তার নাম দিয়ে পোস্টার পর্যন্ত করে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা তাদের নামটাকেও সতর বানিয়ে দিয়েছে। পুরা কোরআন শরীফের মধ্যে একজন মাত্র মহিলার নাম আছে, তার নাম হলো মারিয়াম।
আর কোন মহিলার নাম নাই। মারিয়ামের নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ দিয়েছেন, কারণ মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম এমনিই দেন নাই তো, একটা তাজা একটা সন্তান দুনিয়ার মধ্যে, একটা সেরা সন্তান মারিয়াম রেখে গেছে। একটা সেরা সন্তান মারিয়াম দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে, যে সন্তানটা সেরা সন্তান। এই ঈসা নবী দুনিয়ায় যখন আগমন করলেন, আগমন করেই মায়ের পক্ষে বেঈমানদের জবাব দিয়ে বলেছেন, আমি হলাম ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। বেঈমানেরা বলেছিল, ও মারিয়াম, তোমার তো স্বামী নাই, তোমার গর্ভের এই সন্তানের বাবাকে তুমি অবৈধ সন্তান জন্ম দিয়েছো। তৎক্ষণাৎ সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু হযরত ঈসা হুঙ্কার দিয়ে বলেছিলেন, খবরদার, আমাকে জারজ সন্তান বলবো না, আমার জবাব আমি দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ঈসা নবী জবাব দিয়েছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমার না, আমি হলাম আল্লাহর বান্দা, এই হলো আমার বড় পরিচয়। আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমার প্রতি জন্মের আগে আমার প্রতি কিতাব নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। আল্লাহ আমারে বরকতময় করেছে। তোমরা কোথাকার কি? নিজের পরিচয় নিজে দিয়েছিল, মায়ের সম্মান বাঁচিয়েছিল। এই ঈসা নবী আসমানে আছেন, কিয়ামতের আগে আসবেন। ঈসা নবী দুনিয়ায় আসবেন, মদিনায় তার দাফন হবে। জায়গাটা 1-1.5 মাস আগে আল্লাহ দেখায় নিয়ে আসছে। ঈসা নবী দুনিয়ায় আগমন করবেন, ইসলামী হুকুমতের জন্য কাজ করবেন। ও কালুখালী এলাকার মুসলমান, একটা নেককার সন্তান রেখে যাওয়ার কারণে আল্লাহ তাআলা নিয়মের বিপরীত বানায়া হলেও মারিয়ামের নামে কোরআন শরীফে সূরা নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার।